আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে এসেছি একটা হাদিস নিয়ে। বিখ্যাত কিতাব হাদিসের কিতাব থেকে বর্ণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়া তাসলিম বলেন যে বান্দা ও বান্দির ভিতরে দুটি জিনিস এমন আছে যেই দুটি জিনিস থাকলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তাকে খুব ভালোবাসেন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, হুজুর ওই দুটি জিনিস কি? এমন কোন দুটি জিনিস আছে যেই দুটি জিনিস বান্দা ও বান্দির ভিতরে থাকলে আল্লাহ তাকে খুব ভালোবাসেন? আল্লাহ নবী বললেন, এক নম্বর আল ওয়াক্ত, অর্থাৎ সময়। সময়ের গুরুত্ব যার ভিতরে থাকবে, যে সময়ের গুরুত্ব দিবে, যে কাজ যে সময়ে করা দরকার, যে কাজ যে সময়ে করা উচিত, সে সেই কাজ সে সময়ে করবে, তাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত খুব ভালোবাসেন। দ্বিতীয় জিনিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যার শরীর ভালো থাকবে তাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত খুব ভালোবাসেন। কারণ শরীর ভালো থাকলেই সে মা বাপের খিদমত করতে পারবে, শরীর ভালো থাকলেই আল্লাহর ইবাদত করতে পারবে, শরীর ভালো থাকলেই বিবির হক আদা করতে পারবে, শরীর ভালো থাকলেই এক অপরকে সুনজরে দেখতে পারবে, শরীর ভালো থাকলেই ছোট বাচ্চাদের যত্ন নিতে পারবে, শরীর ভালো থাকলে তাদের শ্রদ্ধা করতে পারবে, শরীর ভালো থাকলেই নিজের যত্ন নিতে পারবে, শরীর ভালো থাকলে এক অপরের উপকার করতে পারবে। এক কথায় বুঝতে পারা গেল যে শরীর যার ভালো থাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের অশেষ রহমত তার প্রতি থাকে। কারণ শরীর ভালো থাকলেই সমস্ত ভালো কাজ করার তার জীবনে সুযোগ চলে আসে। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়া তাসলিম বলেছেন, এই দুটি জিনিস যার ভিতরে থাকবে তাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত খুব ভালোবাসেন। এক হলো সময়ের গুরুত্ব, আর দ্বিতীয় নম্বর হলো যে শরীর। তাই আমাদের যে এই শরীর, তাই কিয়ামতের ময়দানে 5টি জিনিস নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই 5টি জিনিসের মধ্যে একটা শরীর হবে যে, হে আমার বান্দা বা বান্দি, তোমরা যৌবন কালটাকে কিভাবে কাটিয়েছিলে? আমাদের জীবনের মধ্যে সবচেয়ে ভয়াবহ সময়, সবচেয়ে কঠিন সময় হলো যৌবন কাল। তাই যৌবন কালকে যদি আমরা হেফাজতে নিয়ে থাকতে পারি, হেফাজত যদি করতে পারি, তাহলে অবশ্যই আমরা ভাগ্যবান হয়ে যাব। কারণ আল্লাহ নবী বলেছেন যে দুটি জিনিসের যে জামানত দিয়ে দিবে তার আমি জান্নাতের জামিন হয়ে যাব, অর্থাৎ তাকে আমি জান্নাতে নিয়ে যাব। এই দুটি জিনিসের মধ্যে একটি জিনিস আল্লাহ নবী বলেছেন যে নিজের জবানের হেফাজত করবে এবং নিজের গুপ্ত অঙ্গর হেফাজত করবে, আমি তাকে জান্নাতের জামিন দিলাম, অর্থাৎ জান্নাতে জাহান্নামী হলেও আমি তাকে জান্নাতে নিয়ে যাব। এখান থেকেই সমাপ্তি ঘটালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।